হে নারী জাতি, তোমার স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষ যদি তোমাকে অধিক ভালোবাসা দেখায় তাহলে বুঝে নিও সে তোমার দেহ পাওয়ার লোভে এত ভালোবাসা প্রকাশ করছে। একমাত্র তোমাকে তোমার স্বামীর পাঁজরের হাড় দ্বারাই সৃষ্টি করা হয়েছে। তোমার প্রেমিক নামের লম্পটটি শুধু তোমার দেহকে ভোগ করে ছেড়ে দেবে, তোমায় সে কখনো বিয়ে করবে না। তখন তোমার আদরের প্রেমিকটি বলবে, তুমি বিয়ের আগে আমাকে শরীর দিতে পারছো, না জানি আরো কতজনের সাথে রাত কাটিয়েছো বা ভবিষ্যতে কাটাবে, কে জানে। তখন তুমি কি করবে? আত্মহত্যা করবে? অন্য কাউকে বিয়ে করবে? আত্মহত্যা করলে তো দুনিয়া তো পাবেই না, আখিরাতেও কিছু পাবে না। আর যদি অন্য কাউকে বিয়ে করো, তবুও কোনোদিন সুখী হতে পারবে না, কারণ আল্লাহ তোমার মাঝে একটা বিবেক দিয়েছে, সেই বিবেক তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। তার কারণ তুমি যতদিন বেঁচে থাকবে তোমার স্বামীকে তুমি ঠকাতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনাকারী পুরুষ ও জেনাকারী নারী কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলবে। অতএব সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো, নিশ্চয় তিনি ক্ষমা করে দিবেন। এই ভেবে কেউ যদি বলে আগে গুনার কাজ করে পরে মাপ চাবো, কিন্তু আপনি বা আমি মাপ চেতে পারবো কিনা সেই গ্যারান্টি কি আমাদের আছে? কারণ আমার চেয়ে এত ছোট ছেলে মেয়ে তারাও তো মারা গিয়েছে, আমিও যাব কখন সেটারও তো কোনো ঠিক নেই। কিন্তু কোথায় কিভাবে আমার জানা নেই। তাই সাবধান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত খারাপি কাজ থেকে বেঁচে থাকার